সন্দেশখালী ছায়া সোনারপুরে কেন কথা বলছি, কারণ জামালের নাম উঠে আসছে। কারণ জামাল সেও নানা রকম ভাবে অত্যাচার চালিয়ে গিয়েছে সোনারপুরে। মহিলাকে বাড়িতে ডেকে শিকল দিয়ে বেঁধে বেধড়ক মারধর করা হয়েছে। ঘরের সিলিংয়ে উল্টো করে ঝুলিয়ে মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠছে। সীমাহীন বর্বরতার সাহস কে জোগালো জামালকে? কার ছত্রছায়ায় জামালের এত বারবারন্ত? আর জামাল দীর্ঘদিন ধরে এই কাজ করে যাচ্ছে, পুলিশ কি কিছুই জানতো না? কোথায় গা ঢাকা দিয়ে রয়েছে এখন সোনারপুরের শাহজাহান? এই সমস্ত প্রশ্ন জোরালো হিসেবে দেখা যাচ্ছে। সোনারপুরে জামালের পেল্লায় বাড়ির ছবি এবার আপনাদেরকে দেখাবো, এবং পেল্লায় বাড়ি দেখে মনে হবে যেন একটা রিসর্ট। প্রাসাদোপম বাড়ির ভিতরে কি না নেই, বিরাট লন রয়েছে, বাগান রয়েছে, সুইমিং পুল রয়েছে। এত সম্পত্তির উৎস কি? কিছুদিন আগে আমরা কামারহাটিতে জয়ন্তের বিশাল হোয়াইট হাউসের ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম। জামালের বাড়ি আরো বিরাট। জামালের বাড়ির ভিতর এবং বাইরে 50টা সিসি ক্যামেরা রয়েছে। জামাল উদ্দিন বাড়ির বাইরে এখন পুলিশ পিকেট বসেছে, এবং বাড়ির ভিতরে যে সুইমিং পুল রয়েছে সেখানে কচ্ছপ রয়েছে, যে কচ্ছপ রাখা বেআইনি। এমনকি ঘোড়াও রয়েছে জামালের, এবং সেই ঘোড়াকে দেখাশোনা করার জন্য 10,000 টাকা দিয়ে একটা লোক রাখা রয়েছে, এবং জামালের বাড়ির কাজ করার জন্য আরো 7 জন কর্মচারী রয়েছে। তবে এই সমস্ত কিছু কিন্তু নতুন নয়, এগুলো নিত্যদিনের ব্যাপার ছিল জামালের কাছে। মানে শিকল দিয়ে বেঁধে মারধর সেটা নিত্যদিনের ব্যাপার। কারণ সোনারপুরে জামালের বিরুদ্ধে এমনই তো বিস্ফোরক অভিযোগ উঠছে। জামালের সাফাই, তার ঘোড়ার জন্য বাড়িতে শিকল রয়েছে। জামালের সেই সাধের ঘোড়ারও আমরা খোঁজ পেয়েছি। জামালবাবুর বাড়িতে কি আপনি কাজ করতেন? হ্যাঁ, আমি ঘোড়া দেখভাল করি। তো এই ঘোড়াটা কতদিন হয়েছে এনেছে? আমি 20 দিন দেখছি। আমরা বাগানে বাঁশ কাটছিলাম, আমাদের বললো যে তোমাকে ডিউটি আছে ঘোড়া দেখা শোনো। তাই ঠিক আছে, আমি কোথায় আছে চলুন, আমরা দেখালো। আমি ওই ঘোড়া দেখভাল করছি এখন। আচ্ছা, এছাড়া আমার কোনো অসুবিধা নেই। মানে এই ঘোড়া দেখভালের জন্য কত টাকা? আপনি কতদিন ধরে কাজ করেন? আমি 2 মাস হচ্ছে। 2 মাস ধরে কাজ করেন? কত টাকা দিতে হবে? আমাদের 10,000 টাকা মাইনে, খাওয়া দাওয়া দিয়ে। হ্যাঁ, আমার ঘোড়া বাইরে বাঁধা থাকে, আমি ওখান থেকে আবার বাঁধাইতে বাঁধি। জামালবাবু কোথায় জানেন? আমি এসব ব্যাপারে আমি কিছু জানি না। কালকে এসেছিলেন? হ্যাঁ, কালকে আমি ঘোড়া দেখভাল করছিলাম। কালকে তো ছিল জামালবাবু। জামালবাবু তাহলে থাকতে পারে। আমি ঘোড়া দেখেছি, আমি ঘোড়া নিয়ে গেছি, ঘোড়া বাঁধাইতে বেঁধেছি। এবং শুধুমাত্র কি ঘোড়া রয়েছে, বাড়িতে তো কচ্ছপ রয়েছে, যে কথাটা বললাম। এবং বাড়িতে কচ্ছপ রাখা কিন্তু বেআইনি, তবুও বেপরোয়া। বেআইনি হলেও কি করে পুলে কচ্ছপ ঘুরপাক খাচ্ছে, এই প্রশ্ন তো উঠবেই এখন। জামালের প্রাসাদোপম বাড়ি দেখছেন, যেটা দেখে রিসর্ট বলে ভুল করতেই পারেন, এবং এই বাড়ির ভেতরে সবকিছু রয়েছে, লন, বাগান, সুইমিং পুল। অন্যদিকে জামালের ঘোড়া দেখছেন, যাকে দেখার জন্য 10,000 টাকা দিয়ে একটা কর্মচারী রাখা হয়েছে। আরো 7 জন কর্মচারী রয়েছে যারা জামালের কাজকর্ম করেন। এবং জামালের বাড়িতে যে পুল রয়েছে, সুইমিং পুল রয়েছে, সেখানে জ্যান্ত কচ্ছপ, এবং সেই কচ্ছপ কিন্তু বাড়িতে রাখা বেআইনি। তবুও সে কি দিনের পরের দিন এই বেপরোয়া ভাবে কাজ করে যাচ্ছে, সেইগুলো নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু এলাকার মানুষ জামাল নাম শুনলে কি বলে, এলাকার মানুষ জামাল সম্পর্কে কি বলছেন, সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের সহকর্মী সুপ্রিয়। এই জামাল তাহলে কি শাহজাহান বলা যেতে পারে সোনারপুরের? দেখো, ইতিমধ্যেই এই জামাল সর্দারের কীর্তিকলাপ সামনে আসার পরে, বা তার এই যে অমানবিক নির্যাতন বা অত্যাচারের খবর সামনে আসার পরে, মহিলাদের উপরে যে ধরনের নির্যাতনের খবর সামনে এসছে, তারপরে কিন্তু সেই বিষয়টাই সামনে উঠে আসছে যে শেখ শাহজাহানের মতন বা অন্যদিকে জেসিবির মতন এই যে সোনারপুরের জামাল সর্দার, তারও প্রভাব প্রতিপত্তি এই এলাকায় কিন্তু যথেষ্টই ছিল। যদিও স্থানীয় বাসিন্দারা অনেকেই কিন্তু সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে এসে মুখ ফুটে তারা কথা বলছেন না, তবে ক্যামেরার পিছনে অনেকেই অনেক অভিযোগ করছেন, যেমনটা অভিযোগ ইতিমধ্যেই সামনে উঠে এসছে। জামাল সর্দারের একটু তার যে অট্টালিকা বা এই যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের ছবিটা একটু দেখাই শর্মিষ্ঠা। দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে তার বাড়িতে তার যে বাড়ি, সেই বাড়িতে ঢোকার মূল প্রবেশপথ। আর এই প্রবেশপথের চারিদিকে রয়েছে প্রায় 5 থেকে 6টা সিসি ক্যামেরা, এবং ভেতর দিকে চারিদিকে যেখানেই নজর যাবে সেখানেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সিসি ক্যামেরা। অর্থাৎ সব মিলিয়ে প্রায় 50টি সিসি ক্যামেরা নজরদারিতে মুড়ে রাখা হয়েছে জামাল সর্দারের এই গোটা সাম্রাজ্য। এত কড়া নজরদারি বা এত
ক্যামেরার নজরদারি কেন, কি কারণে এত নজরদারি, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এই যে তার অট্টালিকা কিভাবে গড়ে উঠলো, এবং জামাল সর্দারের কিন্তু নানাবিধ শখ ছিল, যার মধ্যে ইতিমধ্যেই বেশ কিছু বিষয় সামনে উঠে আসতে শুরু করেছে। বা তুমি যেমনটা বললে, এই বাড়ির এই লন ধরে কিছুটা এগিয়ে গেলেই ভেতরের দিকেই একটা বাঁধানো পুকুর বা সুইমিং পুল বলা যায়, ছোট মতন রয়েছে। সেখানে বেশ কিছু কচ্ছপ আমরা দেখতে পাচ্ছি, জীবন জ্যান্ত কচ্ছপ ঘুরে বেড়াচ্ছে, যা আইনত নিষিদ্ধ, কিন্তু কিভাবে তা রাখা হয়েছিল সেটা এটাই তো প্রশ্ন, যে এতটা বেপরোয়া হলো কি করে জামাল, এবং জামালের এত বড় সাম্রাজ্য এলো কোথা থেকে। সেই সময় এলাকার মানুষ কিন্তু এক এক রকম অভিযোগ করতে শুরু করেছেন। তারা বলছেন যে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূলের সঙ্গে কোথাও যোগ রয়েছে, যে কারণে এতটা বেপরোয়া হয়ে উঠেছে জামাল, সে তো অত্যাচারের দিক থেকে, এবং ওই একই কারণে তার এত বড় সাম্রাজ্য। কি বলছেন শোনা যাক। জামাল এখন তৃণমূলের যেটা আছে, এ এখন তো টিএমসি করতে, টিএমসির আমলে বেশি বেড়েছে। এর পিছনে পার্টি না থাকলেও ক্ষমতায় থাকে কি, নেতারা নিশ্চয়ই পায়। এটা অ্যাকচুয়ালি গলাবাই করে বলছি, নেতারা নিশ্চয়ই পায়। প্রত্যেকের মাথার ওপর আছে তাই তৃণমূলের হাত, মন্ত্রী হোক এমএলএ হোক, যাদের হাত আছে, তো না তো এই এত বাড়ছে কি করে। দল তৃণমূল দল করে